রাতেই আমার শাশুড়ি আমার ননদের ছেলেকে আমার কোলে তুলে দেয়। আমার নাম মারিয়া, আমার বয়স 15 বছর। আমি মাত্র নবম শ্রেণীতে পড়ি। তখন আমার বিয়ে ঠিক হয় এক চাকরিজীবী ছেলের সাথে। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, কিন্তু আমার বাবা ছেলেকে এবং ছেলের টাকা পয়সা দেখে বিয়ে ঠিক করে ফেলে। আসলে আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম, কিন্তু আমি একটু খাটো ছিলাম, যার জন্য আমার বাবা খুব চিন্তা করত। ছেলের আমাকে খুব পছন্দ হয়, তাই আমার বাবাও আমার বিয়ে দিয়ে দেয়। ভেবেছিলাম বিয়ের পর স্বামীর হাতে পায়ে ধরে পড়াশোনাটা করব, কিন্তু কি ভাগ্য আমার। বিয়ের প্রথম দিন রাতেই আমার শাশুড়ি আমার ননদের ছেলেকে আমার কোলে তুলে দিয়ে বলে, আজ থেকে তুমি ওর মা। আমার ননদ বাচ্চা জন্ম দিতে গিয়েই মারা যায়। আমার ননদের ছেলের বয়স তখন মাত্র 3 মাস। ওর নাম ছিল মুয়াজ। প্রথম রাতে মুয়াজ আমাদের সাথে ছিল, যার জন্য আমি আমার স্বামীর সাথে একটু ভালোভাবে কথাও বলতে পারিনি। প্রথম মুয়াজকে সহ্য করতে না পারলেও আস্তে আস্তে ওর প্রতি আমার মায়া জন্মাতে থাকে। আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না, আমাকে খুব জ্বালাতো। বলে বুঝাতে পারবো না আপু, আমি খুব কষ্ট করেছি। আমার হাজবেন্ড ঢাকায় থাকতো। আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তার মায়ের কথা আমি কোনো কিছুই তার কাছে বলতে পারতাম না। এইভাবে আমি দিনের পর দিন অত্যাচারিত হতেই থাকি। বাপের বাড়িতেও আমাকে যেতে দিত না। সংসারের কাজ, বাবুকে দেখাশোনা করানো, খাওয়ানো ইত্যাদি সব আমিই করতাম। এর মাঝে মুয়াজের বাবা একদিন মুয়াজকে দেখতে আসে, কিন্তু আমি তাকে চিনি নাই। প্রথমে সে আমার কাছ থেকে মুয়াজকে নিতে চায়, কিন্তু আমি তাকে দেইনি। তারপর সে আমার ননদের সাথে তার কিছু ছবি দেখায়। আমি আমার ননদকে এর আগে ছবিতে দেখেছিলাম, তাই চিনতে পেরে মুয়াজকে তার বাবার কাছে দেই। এগুলো আমার শাশুড়ি দেখতে পায়। সে আমাকে অপবাদ দেয় আমি নাকি মুয়াজের বাবার সাথে পরকীয়া করি, এবং মুয়াজকে আমি দেখতে পারি না, তাই ওর বাবার কাছে ওকে দিয়ে দিয়েছি। বিশ্বাস করো, এর আগে আমি মুয়াজের বাবাকে কখনোই দেখিনি। তারপর সালিশ বসে, আমি ওইখানে সবকিছু খুলে বলি। তারপর সব মীমাংসা হয়। এরপর আমার শাশুড়ি আমাকে মাঝে মাঝেই বলে আমি নাকি পরকীয়া করি, কিন্তু আমার স্বামী আমার উপর বিশ্বাস আছে। তারপর ভেবেছিলাম মুয়াজকে রেখে আমি আমার হাজবেন্ডের কাছে ঢাকায় চলে যাব, কিন্তু ওর উপর যে মায়াটা হয়েছে তাই মুয়াজকে রেখে যেতে পারিনি। পরে আমার সাথে নিয়ে যাওয়ার কথাও বলেছি, কিন্তু আমার শাশুড়ি বলে তার নাতিকে ছাড়া সে থাকতে পারবে না, তার জন্য আর আমি যেতে পারিনি। এইভাবেই কাটতে থাকে দিন। এই মুয়াজের জন্য আমি সন্তানও নিইনি, কিন্তু আমার শাশুড়ি পাড়ায় পাড়ায় অনেক কথা বলতো আমি নাকি কোনোদিনও সন্তান জন্ম দিতে পারবো না। তারপর একদিন আমি আমার স্বামীকে সবকিছু খুলে বলি। তারপর সে আমাকে নিয়ে আলাদা সংসার শুরু করে। আমার বিয়ের এখন 5 বছর। এই 5 বছরে শাশুড়ির সংসারে খুব কষ্ট করেছি। খেয়ে না খেয়ে দিন পার করেছি। এমনও সময় গেছে সারাদিন না খেয়েছিলাম। আপু, বলে বুঝাতে পারবো না আমার কষ্টের কথা। এখন আমার মুয়াজ অনেক বড় হয়ে গেছে, অনেক দায়িত্বশীল হয়ে গেছে। সে আমাকে মা বলে ডাকে, আর ওর মামাকে বাবা বলে ডাকে। ও একটা মাদ্রাসায় পড়াশোনা করে। ওর মুখের দিক তাকিয়ে এত কষ্ট সহ্য করেছি। এখন মুয়াজ আমার বড় ছেলের নামে পরিচিত, এবং আমার আরেকটা ছোট ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এখন খুব ভালো আছি। আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন। এই গল্পটি মারিয়া নামের একটা আপুর জীবনের গল্প। আপুটার আসলে মনটা অনেক ভালো এবং বড়। আপনার কথাগুলো শুনে আমার খুবই ভালো লেগেছে। আশা করি আমার ফলোয়ারদেরও আপনার কথাগুলো ভালো লাগবে। আপনি ননদের ছেলের জন্য অনেক করেছেন। আশা রাখি আপনি বাকি জীবনও আপনার ননদের ছেলের জন্য অনেক করবেন। তাকে মায়ের অভাবটা বুঝতে দিবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনাদের জীবনের গল্পও আমার সাথে শেয়ার করতে পারেন। বাস্তব জীবনের ঘটনাগুলো শুনতে চাইলে, জানতে চাইলে অবশ্যই পেজটি লাইক, ফলো দিয়ে সাথেই থাকবেন, এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।